2014 সালে অটিজম শিশুদের মান উন্নয়নে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জমা হতে থাকে মোটা অঙ্কের টাকা। দুদক বলছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করেন পুতুল। এমনকি প্রতিষ্ঠানের অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। এভাবে রাষ্ট্রের টাকা লোপাট করেন শেখ হাসিনা কন্যা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্পের নামে 450 কোটি টাকা লোপাট সহ নিয়েছেন নানা সুবিধা, যা খতিয়ে দেখছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ই অনুসন্ধান দল বিবেচনা করবে। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও পেয়েছে দুদক। বলছে, মামলার আসামি হিসাবে তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।